পাশ করিয়ে সামরিক নীতিতে যুক্ত করে আজকে মায়ানমারে যুদ্ধ অস্ত্র সহ বহুদের সহযোগিতা করছে। কিন্তু আমরা জানি বাংলাদেশ যেমন হচ্ছে স্থল সংযোগ সেতু, মায়ানমারকে বলা হচ্ছে এটা হচ্ছে গেটওয়ে বলা হচ্ছে, এবং মায়ানমারে রয়েছে চীনের বৃহত্তম বিশাল পুঁজি বিনিয়োগ রয়েছে মায়ানমারের। আজকে আমরা দেখি মায়ানমারে আজকে চীন বিভিন্ন ধরনের পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। শুধু চীনের নয়, আজকে আমরা মায়ানমারের দায়িত্বে রাশিয়ার একটি বন্দর নিয়ন্ত্রণে রয়েছে। এমনি ভাবে মায়ানমার এবং বাংলাদেশকে কেন্দ্র করে আজকে যে যুদ্ধই পরিবেশ তৈরি করা হচ্ছে। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মনে করে নির্বাচন হচ্ছে উপরের খেলা, গোপালগঞ্জের খেলা দেখা নাই কখনো কখনো সংস্কার কমিশনের খেলা। আমেরিকার মূল লক্ষ্য মার্কিনের ঘাঁটি হবে, বন্দরকে দিতে হবে, এই দেশে মার্কিনের নিয়ন্ত্রণে যাবে। গতকালকে বাণিজ্য উপদেষ্টা সহ একজন উপদেষ্টা উড়ে চলে গিয়েছে আমেরিকাতে, শুল্ক বিষয়ে কথা হবে। আমেরিকা বলেছে চীনের থেকে বেশি অস্ত্র আমদানি করা যাবে না, আমেরিকার থেকে বোয়িং কিনতে হবে। চীনের যে লগিং সিস্টেম, এই সিস্টেম বন্দরে ব্যবহার করা যাবে না। এগুলো করলে বাংলাদেশে চীনের কর্তৃত্ব বাড়বে। চীন তার যে যুদ্ধ রণনীতি বিআরআই, সেই বিআরকে সামনে রেখে চীন বাংলাদেশে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে। সেই বিআরআইয়ের অংশ হিসেবে চীন মায়ানমার করিডোর স্থাপন করা হয়েছে, এবং চীন শুধু তাই নয়, আরেকটি বিকল্প রুট হিসেবে পাকিস্তানের গোয়াদর বন্দরকে ব্যবহার করার জন্য প্রস্তুতি নিয়ে আগামী দিন চলছে। এখানে তীব্র প্রতিযোগিতা। বর্তমান সরকার মার্কিন সাম্রাজ্যবাদের দালালি করার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করছে। নির্বাচন হচ্ছে ভালতাবাজি, নির্বাচন চলছে প্ল্যানিং। আগামী দিনকে মার্কিনের স্বার্থ রক্ষা করবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। আমরা মনে করি প্রচলিত ব্যবস্থা খুলে রেখে সাম্রাজ্যবাদী পরিকল্পনায় তার দালালদের নির্বাচনের মধ্য দিয়ে জনগণের মুক্তি আসবে না। আজকে যে যুদ্ধ পরিস্থিতি, তার জন্য ছাত্র, কৃষক, শ্রমিক, জনতা, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী সকলের দায়িত্ব হচ্ছে এই যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং অন্যায় যুদ্ধের বিরুদ্ধে ন্যায় যুদ্ধ গড়ে তুলতে হবে। আজকে ফিলিস্তিনি ঘটনা চোখ দিয়ে দেখা যাচ্ছে যুদ্ধ কি ভয়াবহ হয়, আজকে ইরানের ঘটনা বলছে যুদ্ধ কি ভয়াবহ হয়। আসুন সেই যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়াই, সাম্রাজ্যবাদের দালালদের ব্যবস্থাকে উৎখাত করি, শ্রমিক কৃষক জনগণের রাষ্ট্র সরকার সংবিধান প্রতিষ্ঠা করি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের আজকের এই বিক্ষোভ সমাবেশের সভাপতি, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সিনিয়র সহসভাপতি খলিলুর রহমান খান। সংগ্রামী ভাই বোনেরা, আমাদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আপনারা শুনেছেন। মূলত এদেশের জনগণ মানে শ্রমিক, কৃষক, জনগণ কি চায়? শ্রমিক চায়, কৃষক চায়, অন্ন চায়, বস্ত্র চায়, স্বাস্থ্যসম বাসস্থান চায়, শিক্ষা চায়, চিকিৎসা চায়। এটা 5টা মৌলিক অধিকার। যারা দেশকে চালায় রাখছে তাদের এটা নাই। যারা সাম্রাজ্যবাদ এবং তাদের দালাল, তাদের কিন্তু এই 5টার নিশ্চয়তা আছে। অন্ন আছে, বস্ত্র আছে, স্বাস্থ্যসম্মত বাসস্থান আছে, চিকিৎসা আছে, শিক্ষা আছে। তাদের যারা জোরদার, মহাজন, দালাল বর্জ্য এবং দুর্নীতিবাজ আমলা, এদের এই ব্যবস্থাটা আছে, শ্রমিক এবং কৃষকের নাই। যার জন্য আমাদের দেশের জাতীয় বিকাশের সবচেয়ে বড় বাধা হচ্ছে আমেরিকা, রাশিয়া, চীন, ব্রিটিশ এবং এই যে সাম্রাজ্যবাদী শক্তি আছে, মার্কিন সাম্রাজ্যবাদ। এগুলো হচ্ছে আমাদের দেশের বিকাশের, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি বিকাশের সবচেয়ে বড় বাধা। এই সাম্রাজ্যবাদের ইঙ্গিতেই স্বৈর শাসক আসে। 71 সালের পরে যত সরকার আছে সব সরকার স্বৈর শাসক। যত নির্বাচন হয়েছে, প্রহসন হয়েছে, আগামী নির্বাচনও প্রহসন হবে। নির্বাচন হবে কিনা জানি না, হলে সেটা প্রহসন হবে, স্বৈর শাসক আসবে। সেটা বিএনপি হোক, এনসিপি হোক, সেটা জামাত হোক। সংগ্রামী সাথীরা, রাজাকার মানি হচ্ছে সহযোগী। কার সহযোগী? স্বৈরাচারের সহযোগী। এই জামাত ইসলাম 1971 সালে ইয়াহিয়া টিক্কার যে স্বৈর শাসক ছিল, যারা হত্যাকারী ছিল, তাদের সহযোগী ছিল। আর পরবর্তীতে যারা এই স্বৈর শাসকদের সহযোগী ছিল, তারা ছিল নূতন নব্য রাজাকার।
আজকে সেই রাজাকাররা সক্রিয় রয়েছে, সেই রাজাকাররা ক্ষমতা প্রত্যাশা করছে। এই ক্ষমতা দিয়ে শ্রমিক কৃষক, এই পরিবর্তনে শ্রমিক কৃষক দেশপ্রেমিক জনগণের লাভ নাই। সংগ্রামী সাথীরা, আমাদের এই যে বাংলাদেশে আমেরিকায় কিছু দালাল আছে, আজকে বৈঠক করছে, বাণিজ্য মন্ত্রী তার নেতৃত্ব করছে, তার একটা শিল্প প্রতিষ্ঠান আছে, তার চেয়ারম্যান হচ্ছে সে। সেখানে কোনো জাতীয় স্বার্থ রক্ষিত হবে না। সেখানে বলা আছে আগামী দিনের যুদ্ধে বিশ্ব পরিস্থিতি অশান্ত, সেখানে সামরিক কি ভূমিকা হবে, সেখানে আমেরিকা সৈন্যকে এখানে থাকার ব্যবস্থা, অন্য দেশকে আক্রমণ করার ব্যবস্থা করে দিতে হবে, এই সমুদ্র বন্দরকে খাঁটি করতে হবে। সংগ্রামী সাথীরাও, এর জন্য আমাদেরকে অভ্যুত্থান করলে হবে না। 1969 সালে অভ্যুত্থান হয়েছে, সমাজের মৌলিক পরিবর্তন হয় নাই, বিপ্লব হয় নাই। তার পরবর্তীতে অনেক অভ্যুত্থান হয়েছে, স্বৈরশাসক শুকুরের বিরুদ্ধে। স্বৈরশাসক কেউ হত্যা হয়েছে, কেউ জেলে গেছে, কেউ পালাইছে, কিন্তু শ্রমিক কৃষক মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। তারা আজকেও তৎপর আছে এবং চাঁদাবাজি, ধান্দাবাজি এবং বিদেশের দলে যত রকম দালালি আছে সব কিছু করতে তারা প্রস্তুত। চায় হলো ক্ষমতা। এই ক্ষমতা পরিবর্তন দিয়ে শ্রমিক কৃষক দেশপ্রেমিক জনগণের এখানে শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি বিকাশের কোনো লাভ হবে না। এই মেসেজ দেওয়ার জন্য আমরা এই সমাবেশ করছি। সারা দেশে আমাদের এই সমাবেশ চলছে। আমাদের এখানে শ্রমিক, কৃষক, দেশপ্রেমিক জনগণ, দেশপ্রেমিক সৈন্যবাহিনী একত্র হয়ে এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, এই দালালদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে, বিপ্লব সংগঠিত করতে হবে, সমাজের আমূল পরিবর্তন করতে হবে, সমাজকে ভাঙে চুরমার করে দিতে হবে। নূতন সমাজ, শ্রমিক রাজ, কৃষক রাজ গঠন করতে হবে, যেখানে শ্রমিকদের অন্নের ব্যবস্থা হবে, বস্ত্রের ব্যবস্থা হবে, স্বাস্থ্য সমস্ত বাসস্থানের ব্যবস্থা হবে, চিকিৎসার ব্যবস্থা হবে, শিক্ষার ব্যবস্থা হবে। এরকম একটা সমাজ ব্যবস্থা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট চাই। তার জন্য আমরা বিশ্বযুদ্ধের বিরোধিতা করি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিরোধিতা করি। আমরা এদেশে বিপ্লব সংগঠিত চাই, বিপ্লব, বিশ্ব বিপ্লব হোক, সেই প্রত্যাশা আমরা করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই মেসেজগুলো দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই সভা এখানে সমাপ্ত ঘোষণা করছি।